নমস্কার, চৈত্র পবনেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হাজির হলাম চাঁদের পাহাড় 14তম পর্ব নিয়ে। এটি আমাদের অন্তিম পর্ব। আশা করি আগের সব পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে হাজির হব। ধন্যবাদ। চাঁদের পাহাড় পর্ব 14, এটি আমাদের অন্তিম পর্ব। সলসবেরি কত দিনের স্বপ্ন। আজ সে সত্যিই একটা বড় ইউরোপীয় ধরনের শহরের ফুটপাতে দাঁড়িয়ে। বড় বড় বাড়ি, ব্যাংক, হোটেল, দোকান, পিচ ঢালা চওড়া রাস্তা, এক পাশ দিয়েই ইলেকট্রিক ট্রাম চলেছে। জুলু রিক্সাওয়ালা রিক্সা টানছে, কাগজওয়ালা কাগজ বিক্রি করছে। সবই যেন নতুন, যেন এসব দৃশ্য জীবনে কখনো দেখেনি। লোকালয়ে তো এসেছে, কিন্তু সে একেবারে কপর্দক শূন্য। এক পেয়ালা চা খাবারও পয়সা নেই। কাছে একটা ভারতীয় দোকান দেখে তার বড় আনন্দ হলো। কতদিন যে দেখেনি স্বদেশবাসীর মুখ। দোকানদার মেমন মুসলমান, সাবান ও গন্ধদ্রব্যের পাইকারি বিক্রেতা। খুব বড় দোকান। শঙ্করকে দেখেই সে বুঝলে এ দুস্থ ও বিপদগ্রস্ত। নিজে 2 টাকা সাহায্য করলে ও একজন বড় ভারতীয় সওদাগরের সঙ্গে দেখা করতে বলে দিলে। টাকা দুটি পকেটে নিয়ে শঙ্কর আবার পথে এসে দাঁড়ালো। আসবার সময় বলে এলো, অসংখ্য ধন্যবাদ টাকা দুটির জন্য। আমি আপনার কাছে ধার নিলাম। আমার হাতে পয়সা এলে আপনাকে কিন্তু এই টাকা নিতে হবে। সামনেই এক ভারতীয় রেস্টুরেন্ট। সে ভালো কিছু খাবার লোভ সম্বরণ করতে পারলে না। কতদিন সভ্য খাদ্য মুখে দেয়নি। সেখানে ঢুকে 1 টাকার পুরি, কচুরি, হালুয়া, মাংসের চপ পেট ভরে খেলে। সেই সঙ্গে 2-3 পেয়ালা কফি। চায়ের টেবিলে একখানা পুরনো খবরের কাগজের দিকে তার নজর পড়ল। তাতে একটা জায়গায় বড় বড় অক্ষরে হেডলাইনে লেখা আছে, ন্যাশনাল পার্ক সার্ভে পার্টিজ সিঙ্গুলার এক্সপিরিয়েন্স, আ লোনলি ইন্ডিয়ান ফাউন্ড ইন দ্য ডেজার্ট, ডাইং অফ থার্স্ট অ্যান্ড এক্সহশন, হিজ স্ট্রেঞ্জ স্টোরি। শঙ্কর দেখলে তার একটা ফটোও কাগজে ছাপা হয়েছে। তার মুখে একটা সম্পূর্ণ কাল্পনিক গল্পও দেওয়া হয়েছে। এরকম গল্প সে কারো কাছে করেনি। খবরের কাগজখানার নাম সলসবেরি ডেইলি ক্রনিকল। সে খবরের কাগজের অফিসে গিয়ে নিজের পরিচয় দিলে। তার চারিপাশে ভিড় জমে গেল। ওকে খুঁজে বার করবার জন্য রিপোর্টারের দল অনেক চেষ্টা করেছিল, জানা গেল। সেখানে চিমানিমানি পর্বতে পা ভেঙে পড়ে থাকার গল্প বলে ও ফটো তুলতে দিয়ে শঙ্কর 50 টাকা পেলে। তার থেকে সে আগে সেই সহৃদয় মুসলমান দোকানদারের টাকা দুটি দিয়ে এলো। ওদের দৃষ্ট আগ্নেয়গিরিটার সম্বন্ধে সে কাগজে একটা প্রবন্ধ লিখলে। তাতে আগ্নেয়গিরিটারও নামকরণ করলে মাউন্ট আলভারেজ। তবে মধ্য আফ্রিকার অরণ্যে লুকোনো একটা এত বড় আস্ত জীবন্ত আগ্নেয়গিরির এই গল্প কেউ বিশ্বাস করলে, কেউ করলে না। অবশ্যই রত্নের গুহার বাষ্পও সে কাউকে জানতে দেয়নি। দলে দলে লোক ছুটবে ওর সন্ধানে। তারপরে একটা বইয়ের দোকানে গিয়ে সে এক রাশ ইংরেজি বই ও মাসিক পত্রিকা কিনলে। বই পড়েনি কতকাল। সন্ধ্যায় একটা সিনেমায় ছবি দেখলে। কতকাল পরে রাত্রে হোটেলের ভালো বিছানায় ইলেকট্রিক আলোর তলায় শুয়ে বই পড়তে পড়তে সে মাঝে মাঝে জানালা দিয়ে নিচের প্রিন্স অ্যালবার্ট ভিক্টর স্ট্রিটের দিকে চেয়ে চেয়ে দেখছিল। ট্রাম যাচ্ছে নিচে দিয়ে, জুলু রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছে। ভারতীয় কফিখানায় ঠুনঠুন করে ঘন্টা বাজছে। মাঝে মাঝে 2-4খানা মোটরও যাচ্ছে। এর সঙ্গে মনে হলো আরও একটা ছবি। সামনে আগুনের কুণ্ড, কিছু দূরে বৃত্তাকারে ঘিরে বসে আছে কোয়োট ও হায়নার দল। ওদের পিছনে নেকড়েটার 2 গোল গোল চোখ আগুনের ভাঁটার মতো জ্বলছে অন্ধকারের মধ্যে। কোনটা স্বপ্ন? চিমানিমানি পর্বতে যাপিত সেই ভয়ঙ্কর রাত্রি, না আজকের এই রাত্রি? ইতিমধ্যে সলসবেরিতে সে একজন বিখ্যাত লোক হয়ে গেল। রিপোর্টারের ভিড়ে তার হোটেলের হল সব সময় ভর্তি।
খবরের কাগজের লোক আসে তার ভ্রমণ বৃত্তান্ত ছাপাবার কন্ট্রাক্ট করতে, কেউ আসে ফটো নিতে। আত্তিলিও গাত্তির কথা সে ইটালিয়ান কনসাল জেনারেলকে জানালে। তার অফিসের পুরনো কাগজপত্র ঘেঁটে জানা গেল আত্তিলিও গাত্তি নামে একজন সম্ভ্রান্ত ইটালিয়ান যুবক 1879 সালের আগস্ট মাসের পর্তুগিজ পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজডুবি হবার পরে নামে। তারপর যুবকটির আর কোনো পাত্তা পাওয়া যায়নি। তার আত্মীয় স্বজন ধনী ও সম্ভ্রান্ত লোক। 1890 থেকে 95 সাল পর্যন্ত তারা তাদের নিরুদ্দিষ্ট আত্মীয়ের সন্ধানের জন্য পূর্ব পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার কনসুলেট অফিসকে জ্বালিয়ে খেয়েছিল। পুরস্কার ঘোষণা করাও হয়েছিল তার সন্ধানের জন্য। 1895 সাল থেকে তারা হাল ছেড়ে দিয়েছিল। পূর্বোক্ত মুসলমান দোকানদারটির সাহায্যে সে ব্ল্যাকবুন স্ট্রিটের বড় জহুরি রাইডাল ও মর্সবির দোকানে 4খানা পাথর 32,500 টাকায় বিক্রি করলে। বাকি 2খানার দর আরো বেশি উঠেছিল, কিন্তু শঙ্কর সে 2খানা পাথর তার মাকে দেখাবার জন্য দেশে নিয়ে যেতে চায়। এখন বিক্রি করতে তার ইচ্ছে নেই। নীল সমুদ্রে বম্বেগামী জাহাজের ডেকে দাঁড়িয়ে পর্তুগিজ পূর্ব আফ্রিকার বেইরা বন্দরের নারিকেল বনশ্যাম তীর ভূমিতে মিলিয়ে যেতে যেতে দেখতে শঙ্কর ভাবছিল তার জীবনের এই অ্যাডভেঞ্চারের কথা। এই তো জীবন, এইভাবেই তো জীবনকে ভোগ করতে চেয়েছিল সে। মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি। 10 বছরের জীবন উপভোগ করেছে সে এই 1.5 বছরে। আজ সে শুধু একজন ভবঘুরে পথিক নয়, একটা জীবন্ত আগ্নেয়গিরির সহ আবিষ্কারক। মাউন্ট আলভারেজকে সে জগতে প্রসিদ্ধ করবে। দূরে ভারত মহাসমুদ্রের পারে জননী জন্মভূমি পুণ্যভূমি ভারতবর্ষের জন্য এখন মন তার চঞ্চল হয়ে উঠেছে। তার মনটি উৎসুক হয়ে আছে কবে দূর থেকে দৃশ্যমান বোম্বাইয়ের রাজাবাই টাওয়ারের উঁচু চূড়োটা মাতৃভূমির উপকূলের সান্নিধ্য ঘোষণা করবে। তারপর বাউল কীর্তন গান মুখরিত বাংলাদেশের প্রান্তে তাদের শ্যামল ছোট্ট পল্লী। সামনে আসছে বসন্তকাল। পল্লীপথে যখন একদিন সজনে ফুলের দল পথ বিছিয়ে পড়ে থাকবে, বউ কথা কও ডাকবে ওদের বড় বকুল গাছটায়, নদীর ঘাটে গিয়ে লাগবে ওর ডিঙি। বিদায় আলভারেজ বন্ধু। স্বদেশে ফিরে যাওয়ার এই আনন্দের মুহূর্তে তোমার কথাই আজ মনে হচ্ছে। তুমি সেই দলের মানুষ, সারা আকাশ যাদের ঘরের ছাদ, সারা পৃথিবী যাদের পায়ের চলার পথ। আশীর্বাদ করো তোমার মহা অরণ্যের নির্জন সমাধি থেকে যেন তোমার মতো হতে পারি জীবনে, অমনি সুখ দুঃখে নিষ্পৃহ, অমনি নির্ভীক। বিদায় বন্ধু আত্তিলিও গাত্তি। অনেক জন্মের বন্ধু ছিলে তুমি। তোমরা সবাই মিলে শিখিয়েছ চীন দেশে প্রচলিত সেই প্রাচীন ছড়াটির সত্যতা। ছাদের আলসের দিব্য চৌরস একখানা টালি হয়ে অনড় অবস্থায় সুখে স্বচ্ছন্দে থাকার চেয়ে স্ফটিক প্রস্তর হয়ে ভেঙে যাওয়াও ভালো, ভেঙে যাওয়াও ভালো, ভেঙে যাওয়াও ভালো। আবার তাকে আফ্রিকায় ফিরতে হবে। এখন জন্মভূমির টান বড় টান। জন্মভূমির কোলে এখন সে কিছুদিন কাটাবে। তারপর দেশেই সে কোম্পানি গঠন করার চেষ্টা করবে। আবার সুদূর রিক্টার্সভেল্ড পর্বতে ফিরবে রত্নখনির পুনর্বার অনুসন্ধানে। খোঁজে সে বার করবেই। ততদিন বিদায়। পরিশিষ্ট সলসবেরি থাকতে সে সাউথ রোডেশিয়ান মিউজিয়ামের কিউরেটর প্রসিদ্ধ জীবতত্ত্ববিদ ডক্টর ফিটজেরাল্ডের সঙ্গে দেখা করেছিল, বিশেষ করে বুনিপের কথাটা তাঁকে বলবার জন্য। দেশে আসবার কিছুদিন পরে ডক্টর ফিটজেরাল্ডের কাছ থেকে শঙ্কর নিম্নলিখিত পত্রখানা পায়। দ্য সাউথ রোডেশিয়ান মিউজিয়াম, সালসবেরি, রোডেশিয়া, সাউথ আফ্রিকা, January 12, 1911. Dear Mr. Chaudhuri, I am writing this letter to fulfill my promise to you, to let you know what I thought about your report of a strange three-toed monster in the wilds of the Richtersveld Mountains. On looking up my files, I find other similar accounts by explorers who had been to the region before you, especially by Sir Robert McCulloch, the famous naturalist, whose report has not yet been published, owing to his sudden and untimely death last year. On thinking the matter over, I am inclined to believe that the monster you saw was nothing more than a species of anthropoid ape, closely related to the gorilla,
but much bigger in size and more savage than the specimens found in the Ruwenzori and Virunga mountains. This species is becoming rarer and rarer every day, and such numbers as do exist are not easily to be got at on that in meeting them he runs risks proportionate to his good luck. Congratulating you on both your luck and pluck. I remain yours sincerely, J. G. Fitzgerald. চাঁদের পাহাড় সমাপ্ত।